ওই দিন উনি চেয়েছিলেন যাতে ইডি উনাকে ধাক্কাধাক্কি করে, ইডির বিরুদ্ধে মামলাও করতেন, মমতা ব্যানার্জি শুয়ে পড়তেন আর আপনাদের বলতেন বাংলা আক্রান্ত। আপনি বাংলার কে? ইডি ফাঁদে পা দেয়নি, হাইকোর্টে চলে গেছে। হাইকোর্টের পিটিশন দেখেছে, আমারও দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ইডি কি বলবে, প্রভাবশালী বলে বাদ দিয়ে দেবে না তো। দেখলাম হাইকোর্টে যে পিটিশন করেছে ইডি, 1 নম্বরে আসামি করেছে মমতা ব্যানার্জিকে। রাজীব কুমার, মনোজ ভার্মাদের আসামি করতে চেয়েছে, এফআইআর করতে চেয়েছে, মামলা সিবিআই কে হস্তান্তর করার আবেদন করেছে। আমি আশা করি একটা সাধারণ নাগরিক হলে আজকে জেলে থাকতো। তাই ইডি এবং কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আমরা যাতে ইডির তদন্তে তল্লাশিতে বাধা দেওয়ার জন্য ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, ইডির রুল বুক অনুযায়ী মমতা ব্যানার্জি, রাজীব কুমার, মনোজ ভার্মাকেও আমরা জেলে দেখতে চাই। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, রাহুল দা, পুরোটাই প্লট, এবং সেই প্লটটা সাজানো ছিল একের পর এক, এবং সেই ফাঁদে ইডি জেনেই পা দেয়নি, না হলে একটা বড় সড়ো কাণ্ড ঘটে যেতে পারতো, যে অভিযোগ শুভেন্দু অধিকারী করছেন। আর একটা প্রশ্ন হচ্ছে যে ফাইলে কি ছিল যে তথ্য লুকাতে হচ্ছে, তথ্য গোপন করতে হচ্ছে, ওই যেটা বিজেপি অভিযোগ করছে। পরিকল্পিত চিত্রটা বলছি আমরা পপিয়া, আজকে শুধু আজকের নয়, তুমি ভাবো যে এই যে এতদিন পরে ঠিক পুজোর আগে যেমন কাশফুল ফোটে, ঠিক তেমনি এতদিন ধরে কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল। ঠিক ইলেকশন আসার আগে এই হঠাৎ এই অতি তৎপরতা কেন, এত প্রোঅ্যাক্টিভ কেন? তাহলে হঠাৎ করে প্রতিবারই আমরা দেখি ভোট আসে, তার আগে সারা বছর ঘুমিয়ে থাকে, হঠাৎ করে এতদিন পর্যন্ত তদন্ত শুরু হয়। কারণটা কি? আজকে তাই বলছি পরিকল্পিত চিত্রটা ছিল ইডি বা বিজেপির। ওখান থেকে আমরা বুঝতে পারছি অমিত শাহ অফিস থেকে পুরো নিয়ন্ত্রণ করা হচ্ছে। শুধুমাত্র এখানে দাঁড়িয়ে আজকে তুমি বলো প্রত্যেক জনের বাড়িতে 6টার সময় ইডি রেড হয়েছে, আর মুখ্যমন্ত্রী গেছেন দুপুর 11টার সময়, তাহলে 5 ঘন্টা তৃণমূল নেত্রী গেছে, সেটা বলো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন 11টার সময়, তাহলে 5 ঘন্টা তো ইডি সব কিছু পাইনি, কিচ্ছু করতে পারেনি, সমস্ত মুখ্যমন্ত্রী চলে এসছেন। তো এখানে তো ধোঁয়াশা, এখানে তো উত্তরটা খুঁজছি আমরা। তাহলে আজকে দাঁড়িয়ে ইডি তাহলে কেন এই কথা বলছেন যে মুখ্যমন্ত্রী সব নিয়ে গেছেন? 5 ঘন্টা ধরে ইডি কি রেড করলো, কি করতে গেছিল, কেন গেছিল, কেন বলছে আমরা কিছু পাইনি? তার মানে কিছু পাওয়ার ছিল না। ওখানে যাওয়া হয়েছিল শুধুমাত্র ধমকাতে, মানে শুধুমাত্র থ্রেট করতে, শুধুমাত্র ভয় দেখাতে। ভয় দেখিয়ে বাংলার রাজনীতিতে কিছু হবে না পাপিয়া, ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করা যাবে না। আজকে প্রত্যেকটা সাধারণ নাগরিক হিসেবেও এই প্রশ্নটা যে ইডি করছিল কি, মাত্র লাউডন স্ট্রিটে 9 মিনিটে কি হয়েছে আমরা জানি না, সেই সত্যিটা সামনে আসবে কিনা আমরা জানতে চাই, একেবারে পরিষ্কার হতে চাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে ইডি বাধা দেবে না? মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে বেরিয়ে আসছেন, তোমাদের যে একের পর এক অভিযোগ, তো বিজেপির শীর্ষ নেতারা বলেন ইডি নাকি ইন্টারন্যাশনাল এজেন্সি। ইডির যদি এত ক্ষমতা, সিবিআই এর থেকেও বেশি ক্ষমতা, তাহলে ইডি এই ঘটনাটা ঘটতে দিল? সবার আগে বলি, আপনি বলবেন? বলি একটু। সবার আগে বলি, পশ্চিমবঙ্গের গর্ব যিনি নিজেকে বলেন, তিনি পশ্চিমবঙ্গের লজ্জা। একজন নির্বাচিত জনপ্রতিনিধি, মুখ্যমন্ত্রী, তিনি ফাইল হাতে নিয়ে ছিনতাই করে বেরিয়ে আসছেন, এটা পশ্চিমবঙ্গকে দেখতে হলো। উনি বললেন আমি গেছিলাম দলের সুপ্রিমো হিসেবে। আমার দুটো নির্দিষ্ট প্রশ্ন আছে পাপিয়া, তবে নন্দিনী চক্রবর্তী কেন গেছিলেন? আমি মানলাম মনোজ ভার্মা বা যারা ছিলেন, রাজীব কুমার, তারা সুপ্রিমোকে তার নিরাপত্তা দিতে গেছিলেন, বেশ। নন্দিনী চক্রবর্তী কেন গেছিলেন, যিনি রাজ্যের মুখ্য সচিব? এক। আচ্ছা, দ্বিতীয় কথা যেটা শুভেন্দুদা বললেন, উনি তো উত্তরটা দিয়েই দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে এরকম কিছু একটা হোক, তাকে বাধা দেব, এবং তিনি ভিকটিম কার্ড খেলার আবার সুযোগ পান। ইডি তাই সেই ফাঁদে না পড়ে তারা গেছিলেন। কোথায় গেলেন? কোর্টে। কোর্টে কি অসভ্যতামি হলে ভাবতে পারছেন? আমাদের যে হোয়াটসঅ্যাপ মেসেজ দেখছি, সবাইকে ডাকছে দলে দলে চলে এসো, অসভ্যতামি করো। তৃণমূল এখন আর রাজনৈতিক দল নেই পাপিয়া, এটা লুম্পেনদের দল, এবং যেখানে রাস্তায় থেকে শুরু করে আদালত, কোথাও লুম্পেনগিরির থেকে এরা বাদ যাচ্ছে না। আসলে এটা হচ্ছে মরণ কামড়। জানে আর 2 মাস বাদেই তাদের এই রাজ্য থেকে পাত্তারি গোটাতে হবে, কারণ তৃণমূল এই রাজ্যেরই দল,
আঞ্চলিক দল, এই রাজ্য থেকে চলে গেলে পুরো সারা ভারতের মানচিত্র থেকে অসহায় নিশ্চিহ্ন মনে হয়ে যাবে, চাষা। তারা চলে যাবে। এবং আপনি জিজ্ঞেস করছি ইডি কি করছিল, দেখুন ইডি তো ফুল পঞ্জিকা বা গুপ্ত প্রেসের পঞ্জিকা থেকে আসবে না, বা এদের মর্জি মতেও তো আসবে না। ইডি ঠিক সময় তাদের তদন্ত যখন করবে আসবে। মমতা ব্যানার্জি বলুন জবাব দিক, হ্যাঁ। প্রত্যেক এর সঙ্গে না তোমার কথা অনুযায়ী ইডি বলছে ফাইল চিন্তাই হয়েছে, চুরি হয়েছে, একদম স্টোলেন এবং ফোর্সেবলি। তাহলে প্রশ্নটা এই জায়গাতেই, পঞ্জিকা দেখে কি ইডি ঠিক করবে যে কখন ফাইল চুরি হবে, সেই সময় আমরা বাধা দেব কি দেব না? তোমার কথাই অবশ্যই বলছি, করবে না। তোমার কথা অনুযায়ী তৃণমূল অবশ্যই খুব খারাপ করবে না। দল, কিন্তু এই প্রশ্নটাও থাকবে ইডির ভূমিকা নিয়ে। না, ইডির ভূমিকা নিয়ে কি প্রশ্ন থাকবে? ইডিকে আপনারা চাইছিলেন, মমতা ব্যানার্জি যেটা চাইছিলেন যে তার ফাঁদে পড়বে, ধাক্কাধাক্কি হবে, রাহুল দা, online হবে। কিসের ফল? মমতা ব্যানার্জি আজকে victim মমতা trap বন্দ্যোপাধ্যায় খেলবেন। আগের বার দলের wheelchair সুপ্রিম হিসেবে দেখেছি, গেছেন, এবার কারণ এটা কিসের চাপ পরিকল্পিত দেখবো? চিত্রনাট্য সেই ছিল কারণে বিজেপির। চিত্রনাট্য ওখানে তৈরি দাঁড়িয়ে করতে ইডিকে দিয়ে গেছিলেন উনি। সমস্ত গায়েব করার পরিকল্পনা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, ফাইল নিয়ে এসছেন, বেশ করেছেন, আবার করবেন। এই কিন্তু চিন্তা করুন, যারা কি- ভারতবর্ষে কি দাঁড়িয়ে দুর্বিনীত কারোর ক্ষমতা নেই, মন্তব্য চিন্তা করুন। এই অসভ্যতাম একটা করা, রাজনৈতিক এই ইডি দল, সিবিআই এর বিরুদ্ধে কথা তাদের বলা, অফিস চালায়, এটা এটা বাংলায় আমি তো সৈকতের কাছে আসতে হবে। এই আলোচনা সৈকত ওয়ান লাইনে নিয়ে নিন। সৈকতরা কেন গোটাটাকেই নাটক বলে মনে করছে, একটু জানতে হবে তো সৈকত। এটা যেমন বাংলার রাজনীতির লজ্জা যে একজন মহিলা মুখ্যমন্ত্রী গিয়ে ফাইল চুরি করে নিয়ে চলে আসছেন, চুরি করবে একটি না। গোটা দেশের জনগণের কাছে লজ্জা যে ইডি অফিসাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একটা রাজনৈতিক দলের নেত্রী, তিনি বলেছেন মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দলের নেত্রী হিসেবে গেছেন, তিনি ফাইল চুরি করে নিয়ে চলে যাচ্ছেন। আচ্ছা, এর থেকে দুর্বল চিত্রনাট্য আর কি আছে? বিজেপি কর্মী, নেতা, বিরোধী দলনেতা ভয় পাচ্ছে। ভয় কার পাওয়ার কথা? ভয় পাওয়ার কথা মমতা ব্যানার্জি, আর ভয় পাচ্ছে শুভেন্দু অধিকারী। মমতার নাম বাদ না চলে যায়। এই রাজ্যে 11 থেকে 26 এত দিন ধরে একটা দুর্নীতি ভয়টা তদন্তে ইডি সিবিআই তৃণমূলের একটা কাউকে জেলের ভেতর রাখতে পারেনি। তারপরেও এই দুর্বল চিত্রনাট্য মারামারি দেখতে হবে। একদম এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.